নমস্কার, তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি 2025-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ এসএসসি জিডির যারা অ্যান্সার কি দেখে নিয়েছো, নাম্বার ভালো আছে, তাদের এরপরে কি করণীয় বা এরপরে তাদের কি করা উচিত, সমস্ত কিছু বিস্তারিত টিপস তোমাদের মধ্যে শেয়ার করব। তো যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থেকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এইখানে এসএসসি জিডিতে যারা এক্সাম দিয়েছো এবং যারা অ্যান্সার কি দেখে নিয়েছো, তাদের জন্য এখানে বলবো তোমাদের এরপরে নেক্সট যেটা করণীয়, তোমাদের নেক্সট যে স্টেজ সেটা হলো পিইটি পিএইচডি ডকুমেন্টেশন এবং মেডিকেল এক্সাম। প্রিভিয়াস ইয়ারে এই চারটে জিনিসই কিন্তু একসঙ্গে হয়েছিল। তো এই বছরেও মনে করা হচ্ছে 99% চান্স আছে এই বছরে তোমাদের এই ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হওয়ার কিন্তু সম্ভাবনা, তোমাদের কিন্তু চান্স আছে। তো তোমাদের মধ্যে যেটা করণীয় সেটা হলো এসএসসি জিডির যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের অ্যাট ফার্স্ট করণীয় হচ্ছে তোমরা ডেইলি রানিং করবে। যাদের নাম্বার ভালো আছে, মনে হচ্ছে ফিজিক্যালের জন্য ডাক পাবো, বা নাম্বার কম থাকলেও তারা তোমরা কিন্তু রানিং প্র্যাকটিস করো। এখন থেকে ডেইলি দুবেলা করে রানিং প্র্যাকটিস করার দরকার নেই, ডেইলি ওয়ান টাইম একবার তোমরা রানিং এখানে প্র্যাকটিস করো। আরামসে দেখবে যখন ফিজিক্যাল হবে তখন কিন্তু তোমাদের এই যে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই রানিং এখন থেকে প্র্যাকটিস করো। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যাদের ডকুমেন্ট এখনও কিন্তু তৈরি নয়, যাদের ডকুমেন্ট ঠিকঠাক নেই, তারা অবশ্যই তোমাদের যে ডকুমেন্টস আছে, সেটা ডোমিসাইল হোক, সেটা অন্যান্য কাস্ট সার্টিফিকেট হোক, সেই সার্টিফিকেটগুলো তোমরা অবশ্যই এখন থেকে তৈরি করে নিও। বা কোনো ডকুমেন্টে যদি ভুল থাকে সেগুলোকেও তোমরা কারেকশন করে নিও। আর একটা জিনিস যেটা মেন ভাইটাল পয়েন্ট, অর্থাৎ আমাদের এই এসএসসি জিডিতে তোমরা রিটেন এক্সাম কোয়ালিফাই করলে, রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর পিইটি পিএইচডিও কোয়ালিফাই করে গেলে, কিন্তু দেখা যায় অনেক ক্যান্ডিডেট মেডিকেলে আনফিট হয়ে যায়। অর্থাৎ ফোর্সে, যেহেতু ফোর্সে শারীরিক, মানসিক এবং তোমার মেন্টালি হেলদি সমস্ত কিছু তোমাকে কিন্তু থাকতে হবে। তাই অবশ্যই কারোর যদি মনে হচ্ছে যে আমার মেডিকেলের সমস্যা আছে, অর্থাৎ আমার শরীরে কোনো প্রবলেম আছে, তাহলে তোমরা এখন থেকে যদি ট্রিটমেন্ট করাও, সেই ক্ষেত্রে কী হবে, তোমাদের যখন মেডিকেল হবে তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা ডাইরেক্ট কিন্তু মেডিকেল ফিট হওয়ার চান্স কিন্তু তোমাদের বেশি থাকবে। তাই অবশ্যই যাদের কোনো প্রবলেম আছে মনে হচ্ছে, কারোর নোকনিজ আছে, কারোর ক্যারিং অ্যাঙ্গেল আছে, কারোর বো লেগস আছে, কারোর চোখের প্রবলেম আছে, কারোর দাঁতের প্রবলেম আছে, এই সমস্ত যে প্রবলেমগুলো তোমরা কিন্তু এখন থেকে ডক্টরের সঙ্গে পরামর্শ করে, কনসাল্ট করে তোমরা কিন্তু ট্রিটমেন্ট করালে তোমরা এসএসসি জিডির যখন মেডিকেল হবে তখন তোমাদের কিন্তু ডাইরেক্ট ফিট হওয়ার কিন্তু চান্স থাকবে। আর বাকি কিছু করণীয় নেই, বাকি তোমরা প্রিপারেশন করতে থাকো, অন্যান্য ভ্যাকেন্সির জন্য পড়াশোনা করো। এটা বলবো না যে একটা পরীক্ষা দিয়ে দিয়েছো ওইটাতেই লেগে থাকো। অন্য যেসব ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, সিআইএসএফ কনস্টেবল, ট্রেডসম্যান, আইটিপি, এই সমস্ত পোস্টগুলো বেরোচ্ছে, সেই পোস্টগুলোতে অবশ্যই আবেদন করো। এবং যেগুলোর ফর্ম ভরে রেখেছো সেগুলো যদি পরীক্ষা হয়, ফিজিক্যাল হয়, সেগুলোকে অবশ্যই তোমরা এখন অ্যাটেন্ড করো। তো এই এসএসসি জিডির যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের এখন বর্তমানে এটাই করণীয়, ফিজিক্যালের ওপর ফোকাস করো। ডকুমেন্ট যদি কোনো ভুল ত্রুটিটাকে ঠিক করে নাও, ডকুমেন্ট কোনো যদি না থাকে সেগুলো ডকুমেন্টগুলোকে তৈরি করে নাও। এবং মেডিকেলে কোনো তোমার যদি সমস্যা লাগছে, ডাউট লাগছে, তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। কারোর যদি মেডিকেল সম্বন্ধে কোনো রূপ কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি তোমাদের রিপ্লাই সেখানে দিয়ে দেবো।